অরণ্য আর মেঘলার বন্ধুত্বের শুরুটা ছিল এক অদ্ভুত জেদ দিয়ে। মেঘলা ছিল পাড়ার সব থেকে জেদি মেয়ে, আর অরণ্য ছিল তার সব অন্যায়ের নীরব প্রশ্রয়। মেঘলা যখন পাড়ার দুষ্টু ছেলেদের ভয়ে কাঁদত, অরণ্য তার সামনে দেয়াল হয়ে দাঁড়াতো। একদিন মেঘলা আবদার করলো, অরণ্য, আমাকে ওই পুকুরের মাছ থেকে নীল পদ্মটা এনে দিতে পারবি? 10 বছরের অরণ্য, সাঁতার জানত না ভালো করে। তবুও মেঘলার চোখের এক ফোঁটা জল আটকানোর জন্য ঝাঁপ দিয়েছিল পুকুরে। নীল পদ্ম সে পেয়েছিল কিনা মনে নেই, কিন্তু মেঘলার সে আতঙ্কিত চোখে নিজের জন্য যে ভালোবাসা দেখেছিল, সেটাই ছিল তার জীবনের প্রথম পাওয়া শ্রেষ্ঠ পুরস্কার। বিকেলের রোদে মেঘলা তার ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলেছিল, বড় হলে তুই আমায় আকাশ এনে দিবি। অরণ্য হেসেই বলেছিল, আকাশ তো অনেক বড়, তোকে না হয় নীল শাড়ির এক আকাশ ভালোবাসা দিব। অরণ্যের বাবা যখন বদলি হয়ে শহর ছাড়লেন, মেঘলা অনেক কেঁদেছিল। যাওয়ার সময় অরণ্য তার ডায়েরির ভাঁজ থেকে একটা শুকনো কৃষ্ণচূড়ার ফুল মেঘলার হাতে দিয়ে বলেছিল, এই লাল রংটা থাক তোর কাছে, একদিন আমি নীল হয়ে ফিরব। মাঝখানে কেটে গিয়েছিল 12টি বছর। যান্ত্রিক শহর, ক্যারিয়ার আর ব্যস্ততার ভিড়ে সেই লাল কৃষ্ণচূড়াটা হয়তো ধূসর হয়েছে, কিন্তু স্মৃতিগুলো সতেজ ছিল দুজনের মনের কোণে। অরণ্য এখন একজন নামকরা ফটোগ্রাফার। পাহাড় আর সমুদ্রের ছবি তোলা তার নেশা। নিজের এক এক্সিবিশনে যখন সে ব্যস্ত, তখন গ্যালারির এক কোণে একটা ছবির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে দেখল সে। পরনে গাঢ় নীল রঙের এক শান্ত শাড়ি, কপালের ছোট্ট টিপ, তার হাতের উপর চুড়ি। অরণ্য যেন নিজের অজান্তে সেই দিকে এগিয়ে গেল। মেয়েটি যে ছবিটার দিকে তাকিয়েছিল, সেটি ছিল একটি ছোট্ট ছেলের পুকুরে ঝাঁপ দেওয়ার মুহূর্তের একটি শৈল্পিক দৃশ্য। অরণ্য পাশ থেকে মৃদুস্বরে বলল, ছবিটা কি খুব চেনা লাগছে? মেয়েটি ফিরল, তার চোখে সেই মায়া আজও হারায়নি। মেঘলা একটু হাসল, সে হাসিতে হাজারটা বসন্তের সুবাস ছিল। সে ধীর গলায় বলল, ছবিটা চেনা নয়, কিন্তু এই গল্পের কারিগরকে আমি খুব চিনি। মিটিং শেষ করে তারা যখন গ্যালারি থেকে বেরোলো, বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি। অরণ্য তার ছাতাটা মেঘলার দিকে বাড়িয়ে ধরল। মেঘলা দুষ্টুমি করে বলল, আজ কিন্তু আমার নীল পদ্ম চাই না অরণ্য, সেদিন আমার জন্য তুই ভিজেছিলি, আজ চল দুজনে একসাথে ভিজি। শহরের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বৃষ্টি ভেজা রাস্তার মাঝে দাঁড়িয়ে অরণ্য হঠাৎ মেঘলার হাতের মুঠোয় কিছু একটা গুজে দিল। মেঘলা হাত খুলে দেখল, একটা ছোট্ট কাচের কৌটায় রাখা সেই 12 বছর আগের শুকনো লাল কৃষ্ণচূড়া। অরণ্য মেঘলার খুব কাছে এসে নিচু স্বরে বলল, সেদিন বলেছিলাম নীল হয়ে ফিরব, আজ দেখ আমার পুরো আকাশটা তোর এই নীল শাড়িতে মিশে গেছে। বড়বেলার এই ব্যস্ত শহরে তুই কি আবারও সেই ছোট্টবেলার মতো আমার হাতটা ধরবি? মেঘলা কিছু বলল না, শুধু বৃষ্টির শব্দ ছাপিয়ে অরণ্যের বুকে কান পেতে তার হৃদ স্পন্দন শুনল। ছোটবেলার সেই কাঁচা ভালোবাসা আজ পরিণত এক অনুরাগী রূপ নিল। যে গল্পের শুরু ছিল এক পুকুর পাড়ে, তার পূর্ণতা পেল এক বর্ষণ মুখের স্নিগ্ধ আলিঙ্গনে।